আমরা কাজ করি এখন হেলথ নিয়ে, HEALTH মানে স্বাস্থ্য মানে কি? শরীর হয়ে গেল। হেলথের কতগুলো পার্ট আছে। স্পিরিচুয়াল হেলথ, ইকোনমিক হেলথ, ফিজিক্যাল হেলথ, ফ্যামিলি হেলথ, মেন্টাল হেলথ, ফ্যামিলি হেলথ, সোশ্যাল হেলথ। কটা হলো? কটা হলো? এই 6টা হেলথ নিয়ে আপনাকে আলোচনা করবো আজকে। আপনার যদি ফিজিক্যাল হেলথ ভালো না থাকে, আপনার পয়সা দিয়ে কিছু হবে? আপনার যদি মানসিক স্বাস্থ্য ভালো না থাকে, আপনি কি করবেন? আপনার যদি ফ্যামিলি রিলেশন ভালো না থাকে, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি বাড়ি থেকে বেরোলে লোকে যদি আপনাকে বলে চোর, কি কেমন হয়? সামাজিক স্বাস্থ্য আপনি চিন্তা করে দেখুন, ওই যে চোর যাচ্ছে, কেমন লাগবে আপনার? তার মানে আমি ইকোনমিক হেলথ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করি। পয়সার দরকার, কি করে পয়সা রোজগার করবেন? প্রথমে আপনি জানুন, পয়সা রোজগার করতে গেলে আমাদের দুটো জিনিস আছে পয়সা রোজগারের। এটা হচ্ছে আমাদের ড্রিম। যদি লোককে বলা হয় যে তুমি কি চাও, কি বলি আমি? যে আমার অনেক স্বপ্ন আছে, একটা বড় বাড়ি বানাবো, গাড়ি কিনবো, বিদেশে বেড়াতে যাব, ব্যাংকে প্রচুর টাকা থাকবে, আমি পাড়ায় চাঁদা দেবো, একদম বিরাট লোক আমি হব। ইচ্ছে আছে? নন্দকিশোর বাবু ইচ্ছে আছে? এটা হচ্ছে আমাদের ইনকাম সার্কেল, এটা আমরা রোজগার করি। তো এইটা দিয়ে আমি এটাকে মেটাতে পারবো? বা আরো ছোট হয়ে যায়, মিটবে? তাহলে সারা জীবন কি লাইফ লিড করতে হবে? এটাকে বলে কম্প্রোমাইজ লাইফ। আমি এইটুকু মেটাতে পারি আমার জীবনের, এইটা আমি ছুঁতে পারবো না। এটাকে বলে কম্প্রোমাইজ লাইফ, মানে সম্ভব না। বুঝতে পেরেছি, তাই না? তাহলে এই যে জীবনটা, কম্প্রোমাইজ লাইফ যদি লিড করতে না চাই, তাহলে কি হতে পারে? কিভাবে আমার ইকোনমিক হেলথটাকে আমি ভালো করতে পারি? প্রথমে আমাকে বুঝতে হবে ইকোনমিক হেলথ ভালো করতে গেলে আমি কি ধরনের রোজগার করব। পৃথিবীতে যত রোজগার আছে 4 ভাগে ভাগ করা যায়, আপনাকে এটা বুঝতে হবে। আইদার আপনি এমপ্লয়ি, or you are a self-employed, or you are a big business owner, or you are investor। এর বাইরে আপনি যেতে পারবেন না। আইদার ইউ আর এ এমপ্লয়ি, আপনি কোথাও চাকরি করেন। এইখানে এই যে কোয়াড্রেন্টটা আছে, এই কোয়াড্রেন্টে 95% লোক থাকে। কোথায় ভিড় বেশি? আপনি সকালবেলা অফিস যাবেন, বাসে ভিড়, ট্রেনে ভিড়, সব জায়গায় ভিড়। কেন ভিড়? কারা যাচ্ছে? এমপ্লয়ি। এইখানে 95% লোক, আর তাদের কাছে পৃথিবীর 5% ওয়েলথ আছে। কি আছে? কি আছে? 5% ওয়েলথ আছে। তার মানে এইখানে 5% লোক আছে, তাদের কাছে 95% ওয়েলথ আছে। বুঝতে পারলাম? এরা কারা? রতন টাটা, মুকেশ আম্বানি, ইলন মাস্ক, জেফ বেজোস, ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি, মহিন্দ্রা। এরা কারা? এখানে একটা বালতিতে 5টা রসগোল্লা, 95টা খাওয়ার লোক। তার ফলে কি হয়? কি হয়? ঝামেলা হয়। আর এখানে একটা বালতিতে
95টা রসগোল্লা আর 5টা খাবার লোক। এবার আপনি বলুন আপনি কোন দিকে যাবেন? আমাকে তো কেউ বোঝায়নি, ছোটবেলায় কেউ বুঝিয়েছে? কি বুঝিয়েছে আমাকে? গেট এ গুড এডুকেশন, গেট এ গুড জব অ্যান্ড সেট ইন ইউর লাইফ। কি বলেছে? ভালো করে পড়াশোনা করো। বাবা বলতো, দাদু আমার খুব পণ্ডিত লোক ছিল, বাবা বলতো আজ কি পরীক্ষা, বলতাম ও ঠিক আছে মন দিয়া পড় বলে বাবা অফিস চলে গেল। যা, আমার বাবা আমার স্কুল দেখেনি, আমি কোন স্কুলে পড়েছি। আমি যে স্কুলে পড়েছি পৃথিবীতে অত ভালো স্কুল নেই, গঙ্গার ধারে। স্কুল থেকে আমরা অনেক কিছু দেখতাম, বান দেখতাম, এই দেখতাম, তাই দেখতাম স্কুলে বসে। তাহলে কি নাম? অভিজিৎ বাবু। আপনি কোন রোজগার করবেন? আপনি দৌড়চ্ছেন কোন জন্য? এমপ্লয়ি হওয়ার জন্য। কি পাবেন আলটিমেটলি? আপনাকে কিন্তু সারা জীবন এখানে বসে থাকতে হবে। কি করতে হবে আপনাকে সারা জীবন এখানে 95টা 5টা রসগোল্লা 95টা লোক। ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। বুঝো? চাকরি আছে 100টা, একটা যদি চাকরি হয়, রিসেন্টলি শুনছিলাম আমার মিসেস বলছিল ওদের কলেজে 3টে লোক নিয়েছে। একটা লোক বারান্দায় বসে আছে একটা টুল পেতে, সেই লোকটা এমএসসি পাস, চুক্তিতে লোক নিয়েছে। বলছে আমি অবাক হয়ে গেলাম ওকে দেখে। তাকে যদি বলা হয় যে তুমি এটা ব্যবসা করবে, মাথা চুলকে ঘেমে তোতলিয়ে বলবে না স্যার চাকরি হবে 15 7,000 টাকা মাইনে, টিফিন কৌটোয় 4টে রুটি, এদিকে আলুর চচ্চড়ি, একটু চিনি গলে এদিকে চলে এসেছে, দুপুরবেলা সেটা বের করে খাবে। যদি বলি ব্যবসা করবি, না স্যার। এরম ঘটে কি? কারণ আমাদেরকে কেউ ব্যবসা করার উৎসাহ দেয় না। রবি ঠাকুর ব্যবসা করতেন, বিদ্যাসাগর ব্যবসা করতেন, বিদ্যাসাগরের তত্ত্ববোধিনী প্রেস ছিল, খোঁজ নিয়ে দেখুন। বোঝাতে পেরেছি? ভালো করে রবি ঠাকুরের জীবনী পড়বেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? পড়তে হবে। তারা কি করতেন? ব্যবসা করতেন। রবি ঠাকুরকে যদি ট্রামে ঝুলে বাসে ঝুলে যেত তাহলে বেরোতো আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কি লিখতো, তাই না? রূপম ইসলামের মতো বলতো আর কি, ট্রাম ঝুলে বাসে ঝুলে। বোঝার চেষ্টা করুন। দিস ইজ কল্ড, সো দিস ইজ ইম্পর্টেন্ট। ইকোনমিক লাইফ, পয়সা কি করে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন? একদিন আমাকে স্ট্রেট বুঝিয়েছিল সায়েন্স, বিজ্ঞান, ইনকামের বিজ্ঞানটা বুঝিয়েছিল। সেটা কি? আমি এইটা বোঝার পর ব্যবসাটা শুরু করি। সিম্পল। আপনি ঠিক আছে, হেভি আনন্দে যাচ্ছেন, আপনার 24 ঘন্টা। আপনি তার থেকে যদি 10 ঘন্টা চাকরি করেন, সপ্তাহে 5 দিন চাকরি করেন, তাহলে সপ্তাহে 50 ঘন্টা। যদি আপনি বছরে 50 সপ্তাহ কাজ করেন তাহলে 2500 ঘন্টা। যদি আপনি 40 বছর কাজ করেন তাহলে 1 লক্ষ ঘন্টা। তাহলে অভিজিৎ সারা জীবনে 1 লক্ষ ঘন্টা রোজগার করতে পারে। কঠিন হলো ব্যাপারটা? কঠিন স্যার, কঠিন লাগছে কি? এটা কঠিন লাগছে না তো? আপনার ওয়ার্ক আওয়ার, জব আওয়ার কত হবে সারা জীবন? 1 লক্ষ ঘন্টা কি 1,20,000 ঘন্টা? আপনি 100টা লোক নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করলেন। কি করলেন? তৈরি করলেন। 2-3 বছর সময় লাগলো, তারা দিনে 2 ঘন্টা কাজ করে। ক ঘন্টা? তাহলে দিনে কত ঘন্টা? সপ্তাহে 5 দিন কাজ করে, কত ঘন্টা? বছরে 50 সপ্তাহ কাজ করে, কত ঘন্টা? আপনি যেটা 40 বছরে করতে পারেন সেটা 2 বছর আর 3 বছর 5 বছরে কমপ্লিট হয়ে যাবে।
আমি একা কাজ করব না একসঙ্গে করব? আমি একা পিকনিকে যাব না এক দলে যাব? আমি একা বেড়াতে যাব না অনেকে যাব? আমি একা পুজো করব না অনেকে করব? আমি অনেকে মিলে ব্যবসা করব। বুঝতে পেরেছি? যাহা বলিব সত্য বলিব, অনেকে মিলিয়া ব্যবসা করিব। ক্লিয়ার? তাহলে দিস ইজ কল্ড অর্গানাইজেশন। আপনি ভাবছেন আমি একা একা করে বলবো, কিচ্ছু হবে না। এখন চাকরিতে পেনশন দেয় না, জানেন আপনি? ঠিক বলছেন না ভুল বলছি? কি করবেন একা একা আপনি? প্রথম কথা একটা চাকরি জোগাড় করতে হবে, দ্বিতীয় সেটা রাখতে হবে। বুঝতে পেরেছেন? সো একজন বলছিলেন ওয়েস্ট বেঙ্গলে 1947 সালে 24% ইন্ডাস্ট্রি ছিল সারা ভারতের। আজকে কত সাল? 1925 সাল, 2025 সাল। আজকে 3.4% ইন্ডাস্ট্রি আছে। আপনি চাকরিটা পাবেন কোথায়? ITI পড়ে? ঠিক আছে, এবার দেখুন কি মজার ঘটনা। পয়সা কোথায় বেশি এটা আগে বুঝুন, সেই দিকে দৌড়ুন। বলছে মোল্লা নসরুদ্দিন, তার একটা ছুঁচ হারিয়ে গেছে সকালবেলা। ও রাত্রিবেলা খুঁজছে, কোথায় জানেন? যেখানে আলো। তো বলছে তুমি কি করছো? বললো ছুঁচ খুঁজছি। বলছে কোথায় হারিয়েছিল? বললো ওইখানে হারিয়েছিল। তাহলে এখানে খুঁজছো কেন? এখানে আলো আছে তাই। কি বুঝলেন? যেটা বোঝাই বুঝুন, আপনি খুব ভালো করে মন দিয়ে বুঝুন। ইনকাম কোথায় বেশি? ডিস্ট্রিবিউশন। কোথায় বেশি? কেন বলছি? আপনি 1 লিটার জল কত দিয়ে কেনেন? 20 টাকা। এটা বানাতে কত খরচা হয়? কত টাকা? 5 টাকা। 15 টাকা কোথায় গেল? ডিস্ট্রিবিউশনে। বুঝতে পারলাম? তাহলে কারা কারা ডিস্ট্রিবিউশনে আছে? রতন টাটা বিগ বাস্কেট, মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা মোর, সব ডিস্ট্রিবিউশনে ঘুরে বেড়াচ্ছে। অ্যামাজন কি করে? ডিস্ট্রিবিউশন। ফ্লিপকার্ট কি করে? আমি কি করি? আমি কিচ্ছু করি না, আমি কষ্ট করে মরি। আমি কাস্টমার। আমি যাহারা কষ্ট করিয়া মরে তাহাদিগকে কি বলা হয়? কাস্টমার। কি বলে? কাস্টমার। আমি কাস্টমার থাকিব, কাস্টমার হইয়া মরিব। বছরের বর্ষান্তরে আমি একটি শক্ত লাড্ডু এবং ক্যালেন্ডার লইয়া বাড়ি ফিরিব। ঠিক আছে? ব্যবসা বদলে দিন। আমি যদি ডিস্ট্রিবিউশনে চলে যাই, তাহলে এই 15 টাকা আমার। এবার একটা জিনিস ভালো করে বুঝুন, এই যে সমস্ত বড় বড় বিজনেস অর্গানাইজেশন, এই বড় বড় বিজনেস অর্গানাইজেশন তারা একচেটিয়া ব্যবসা করে। তাহলে আমি যদি আমার দেশের লোকজন তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করে আমি যদি ব্যবসা করি, কেমন হয়? কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? সেই সুযোগ, সেই কাজটাই আমরা করছি। আমরা যে ব্যবসাটা করি সেখানে 3টে জিনিস। এই ব্যবসাটা শুরু করতে কোনো পয়সা লাগে না। কি লাগে না? পয়সা লাগে না। জিরো ইনভেস্টমেন্ট, নাম্বার 1। এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট। আপনি এই কোম্পানির নাম শুনলেই বলবেন হ্যাঁ ভালো, কিন্তু আপনাদের জিনিসের খুব দাম বেশি। আপনি কোনটা ব্যবহার করেছেন? না আমি করিনি, আমাকে পল্টুদার বাবা বলেছে। পল্টুদাকে? পল্টুদা আমাদের পাড়ায় থাকতো। কি করে পল্টুদা? পল্টু কি করে? না, পল্টুদা তেমন কিছু করে না, কিন্তু পল্টুদা সব জানে। এরকম পল্টুদা আছে, শিবুদা আছে পাড়ায়, বাবলা কাকা আছে, মঞ্জু মাসি আছে, সব জানে। একটা অ্যামোই ডিটারজেন্ট, তার দাম 900 টাকা কেনা পড়ে। এটা আমাদের বাড়িতে 6 মাস চলে। তাহলে প্রতি মাসে কত খরচা হয়?
150 টাকা। আপনি যে ডিটারজেন্টটা ব্যবহার করেন এটা অনেক বেশি খরচা হয়। আমার মিসেস এইসব বলবে ডিটারজেন্ট সম্বন্ধে। তাহলে আমি কি করব? আমি এই কোম্পানির সাপোর্ট নেব, অসাধারণ প্রোডাক্ট আমি নিজে বাড়িতে ব্যবহার করব, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে এটা নিয়ে কথা বলবো। লোকে কি আসবে আমি এমন করি শুনে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় বলে সব দৌড়ে আসছে আমাদের বাড়িতে, এরকম হবে নাকি? হাসি নিয়ে আয় মাসি নিয়ে, এরকম হবে না কিন্তু আপনি এমন করেন বলি। আপনাকে দেখে লোকেরা অনেক কিছু বলবে, কিন্তু আপনার ব্যবসাটা হবে ল অফ অ্যাভারেজে। কিসে হবে? সচিন তেন্ডুলকরের নাম শুনেছেন? একটু আধটু ক্রিকেট খেলতো এক সময়। সে 700 ম্যাচ খেলেছে। কত ম্যাচ খেলেছে? কটা সেঞ্চুরি করেছে? তাহলে যদি মনে করা হয় যে 600টা ম্যাচ যদি আপনি পর্যালোচনা করেন সচিন তেন্ডুলকর, তাহলে ও ক্রিকেট খেলা জানে না। পৃথিবীর কোনো লোক জীবনে যা কিছু করেছে ল অফ অ্যাভারেজ। আপনি যদি 100টা লোককে এই ব্যবসার কথা বলেন, আমাদের এই বিজনেসে এক ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে বিল ব্রিট। সেদিনকে তার কথা একজন বলছিলেন, তিনি সারা জীবনে 1200 লোককে প্ল্যান দেখিয়েছেন, এই ব্যবসার কথা আলোচনা করেছেন 1200 লোকের সঙ্গে। তার থেকে 300 লোক জয়েন করেছে, তার থেকে 100 লোক সিরিয়াসলি করব বলে ভেবেছে, তার মধ্যে 28টা লোক সিরিয়াসলি কাজটা করেছে। বিল ব্রিট পৃথিবীতে ধনকুবের। কি করেছে? আপনি 100টা লোকের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন। আমি কি বলি লোককে যখন তাদের সঙ্গে আলোচনা করি? সিম্পল কথা, আমি একটা ব্যবসা করি, দারুণ ব্যবসা, আমি তোমাকে একবার বলবো জীবনে, আমার বোনকে বলেছি একবার বলবো, যদি মনে হয় এটা ভালো আমরা একসঙ্গে করব, না হলে কোনো ব্যাপার না, তুই আমার বোন, আমি তোর দাদা, ভাইফোঁটা নেব, তুই ইলিশ মাছের ঝোল খাওয়াবি, আমি ভাইফোঁটা দিবি, আমি শাড়ি দেবো। এখনও তো ভাইফোঁটা দিচ্ছে, ইলিশ মাছ খাওয়াচ্ছে, আমি শাড়ি দিচ্ছি, ব্যবসাটা হয়নি কি আছে? সবাই সঙ্গে কি আপনার ব্যবসা হবে নাকি? বলতে পারলাম। আপনি যদি এই বিজনেসে 6টা মানুষ খুঁজে পান, কাজের 6টা লোক, কটা আপনি প্রতি মাসে 6 লাখ টাকা রোজগার করবেন। অভিজিৎ, ঈশ্বর আপনার জন্য একটা ফুলটুসি ঠিক করে রেখেছে। দেখুন কি হাসি রেখেছে, তো আমার জন্য রেখেছিল। 28 বছর বাদে আমার হাতে দিয়েছে। আমাকে যদি জন্মেই বলে দিত যে তো ফুলটুসির বাড়ি ওখানে, তাহলে আপনার কত সুবিধা হতো। 28 বছর বাদে বলেছে এ তোর ফুলটুসি। বুঝতে পেরেছি? 28 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনি যদি এই বিজনেসটা 5 বছর সিরিয়াসলি বিল্ড করেন, আপনি আপনার ফ্যামিলিতে প্রথম মিলিনিয়ার হবেন। কেমন লাগবে? একটা কালা চশমা প্যানকে এরকম করে দাঁড়াবেন, সিটে বসে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে গাড়িটা চালাবেন, নাই সরে যাও, কেমন লাগবে? ও, আপনি ভাবতে পারছেন কি গাড়ি ভাল লাগে আপনার? যদি গাড়ি কেনেন, কি গাড়ি কিনবেন? হ্যাঁ, না যদি আমি টাকা দিই, কি গাড়ি কিনবেন? যাক, আপনি ঠিক করুন। এটা ঠিক না করলে ব্যবসাটা করা যাবে না। তাহলে কি দাঁড়ালো? আমার কাজ হচ্ছে একটা কোম্পানি আমায় প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে দেয়, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। যদি আপনি প্রোডাক্টটা কেউ ব্যবহার করে সন্তুষ্ট না হয়, আপনি দোকান থেকে একটা টুথপেস্ট কিনলেন, আপনি ব্যবহার করে সন্তুষ্ট হলেন না, আপনি দোকানদারের কাছে নিয়ে গেলেন, কি বলবে দোকানদার? পয়সা ফেরত দেবে? আপনি অ্যামাজন থেকে এটা কিনেছেন, আপনার পছন্দ হয়নি, আপনি নিয়ে গেলেন, কি বলবে তারা? দিয়ে যাও, পছন্দ না হলে ফেরত দিয়ে যাও। আপনি যদি 30% ব্যবহার করেন 30 দিন ধরে,
আপনি ফেরত দিয়ে দিন, পয়সা ফেরত পেয়ে যাবেন। তাহলে ব্যবসাটা করতে পয়সা লাগে না। ব্যবসাটা যদি আপনি করতে গিয়ে সমস্যায় পড়েন, ওরা প্রোডাক্ট ফেরত নিয়ে নেবে, আপনাকে একজন শেখাবে ব্যবসাটা কী করে করতে হয়। যে আপনাকে ইনভাইট করেছে সে আপনাকে শেখাবে ব্যবসাটা কী করে করতে হয়। তাহলে এটা করা যাবে, চেষ্টা করা তো যেতে পারে, শুরু তো করি। কি শুরু করতে অসুবিধে কী আছে? আমার তো কোটি টাকা ইনভেস্টমেন্ট নেই, আমি তো লক্ষ টাকা দিয়ে শুরু করছি না যে আমার ঘটি বাটি সব চলে যাবে, কি হবে দাদা। এবার আপনারা একটু প্রোডাক্ট শুনুন, তারপরে আমি আপনাকে এসে বলে দেবো ব্যবসাটা কি আপনাকে দিতে পারে। আমার মিসেস কৃষ্ণা ব্যানার্জি, ও যখন আমরা একই ক্লাসে পড়েছি, ও সামনের দিক থেকে ফার্স্ট হতো, আমি পেছন দিক থেকে ফার্স্ট হতাম। তো ফার্স্ট আমি হতাম, কিন্তু আমি কখনো সেকেন্ড হইনি, জীবনে সেকেন্ড হইনি। এটা কেউ বলতে পারবেন আমি সেকেন্ড হয়েছি, ঠিক আছে? মানে সাংঘাতিক। তো যাই হোক, ও এমফিল করেছে, এমএড করেছে, পিএইচডি করতো মহসিন কলেজে, ছাত্রী কিছুদিন ওখানে পড়িয়েছে, এখন একটা গভর্নমেন্ট কলেজে পড়াতো, রিটায়ার করেছে, এখনও লোকে ওকে খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে? লিসেন হার কেয়ারফুলি। অসাধারণ নলেজ এই প্রোডাক্ট সম্বন্ধে। সো ওভার টু কৃষ্ণা। গুড ইভিনিং। নাম তো শুনলেন, কৃষ্ণা ব্যানার্জি। আর বিজনেসটা হ্যালো, হ্যাঁ, আমি একটুখানি বলি যে বিজনেসটা কেন করেছিলাম আমি, সেটাই একটু শেয়ার করি। তো একটা তো নিজেরাই চোখের সামনে প্রমাণ পেলেন যে আমাদের মানে আমরা যখন ছোটো ছিলাম তখন ভাবতেই পারতাম না যে লোকসমক্ষে একজন হাজব্যান্ড তার ওয়াইফের প্রভূত প্রশংসা করছে। প্রশংসা করার যে তখনকার ওয়াইফদেরও কিছু থাকতো না তা নয়, এখনও সবারই আছে। কিন্তু আমি দেখেছি যে এখানে এলে ওই প্ল্যাটফর্মটা পাওয়া যায় আর কি, একটা রেকগনিশন খুব ভালোই পাওয়া যায়, এবং সেটা প্রথম নিজের ঘর থেকেই শুরু হয়। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এবং মজারও লেগেছিলো। তো যাই হোক, চটপট সারি, কারণ এই যে গুরুদায়িত্ব, যে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সঙ্গে একটু কথা বলা, তো এটার জন্য আমার একটা মানে গোটা রাত দরকার, তো সেটা মাত্র 15-20 মিনিটে বলা। তো যাই হোক, আমি যে কারণে এটা করতে শুরু করেছিলাম সেটা একটু বলি। যে আমার প্রথম থেকেই একটা অ্যাওয়ারনেস ছিল, মানে নিজের সম্পর্কে না হোক, পরিবেশ সম্পর্কে। আমার সাবজেক্টের জন্যই হোক বা সায়েন্স মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম বলেই হোক, তো সারা জীবনে জেনে এসেছি যে আমাদের চতুর্দিকে পলিউশন খুব বাড়ছে, গ্রিন হাউস এফেক্ট, হ্যান ত্যান, এগুলো প্রচুর পড়েছি, প্রচুর নোট লিখেছি, প্রচুর পড়িয়েছি। ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, কিছু কিছু জানতাম যে কী করলে সেই পলিউশনগুলো কমানো যায়, কিন্তু সয়েল পলিউশন বা ওয়াটার পলিউশন কী করে কমানো যায় সেটা কিন্তু ভাবিনি। কারণ আমি একটুখানি স্টাডি করতে গিয়ে দেখেছিলাম সেই স্টুডেন্ট লাইফেই যে এর ম্যাক্সিমাম পলিউটেন্টসগুলো আসে ডোমেস্টিক এফ্লুয়েন্স থেকে, অর্থাৎ আমরা ঘর বাড়িতে যেগুলো ব্যবহার করি সেখান থেকে, এবং সেটাই আমার পরিবেশের হেলথ অ্যান্ড হাইজিনটাকে নষ্ট করছে এবং আমারও করছে। এবং এরা এত মানে সাইলেন্ট কিলারের মতো কাজ করে যে আমরা তাদের চিনতেই পারি না আসল দোষী বলে। তো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার এটা খুব খারাপ লাগতো যে কী করব। তারপরে যখন এই বিজনেস অপরচুনিটি এরকম এক জায়গায় শুনলাম, আমাদের এক বন্ধু বাড়িতে এসে বললেন, দেখালেন, তো তখন দেখলাম যে এই প্রোডাক্টগুলো বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ প্লাস্টিকের বদলে কাগজের ঠোঙা। তো আমি তো একটু মানে খুঁতখুঁতে মানুষ, একটু চেক করলাম গাছের গোড়ায় দিয়ে টিয়ে হ্যান ত্যান করে, তো দেখলাম যে না, একদম 100% বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। তখনই ডিসাইড করে ফেললাম যে যাই হোক এটা আমি ইউজ করব। তো যা হয়, আমাদের তো স্বভাব এরকম একটা কৌটো নিয়ে পিছনটা আগে দেখা, তো দেখে মোটামুটি অজ্ঞান হতে হতে ঠিক ঢাকনা দিয়ে রাখলো, যে অজ্ঞান হয়ে যায়নি। তো আমাকে যিনি দেখিয়েছিলেন আর কি প্রোডাক্টগুলো, তো তিনি বললেন যে তোমরা একটু ব্যবহার করে দেখো।
এবং আমি জাস্ট একটু বলতেই যাই, প্রথম যেটা খেয়ে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম সেটা একটু বলি। এই কাপড় ধোয়ার একটা লিকুইড আর কি। তো আমাকে বললো 1 লিটারে 1 ml লাগে, জাস্ট 2 ফোঁটা। তো বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 1 লিটারে 2 ফোঁটায় পরিষ্কার হবে? বললো করে দেখো। তো ভালো কথা, করে দেখলাম যে হ্যাঁ না সত্যি পরিষ্কার হয়। সেই জলটা বললো গাছের গোড়ায় দাও, গাছও মরলো না। তো সেটাও খুব ভালো লাগলো। তারপরে এর একটা মানে আমি পরে এটাতে ডিটেলসে আসছি, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এসএইট লিকুইড এর একটা ভ্যারাইটি আমাকে দেখালো, এসএইট ডেলিকেট বলে। বললো এখন তুমি যা দিয়ে শাড়ি জামা কাপড়, উল, সিল্ক, পিওর উল যা দিয়ে তুমি ধোও, এটা না করে তুমি এটা দিয়ে ধুতে পারো, তুমি ধুয়েই দেখো কি হয়। আমি বললাম সব দামি শাড়ি জড়ি টড়ি? বললো হ্যাঁ হ্যাঁ ধুয়ে ফেলো। তো বলে ওই লিকুইড অর্গানিক ক্লিনার তখন একটা বক্সে আসতো, বলে এটা দিয়ে ধুতে পারো। তখন ওই ডেলিকেটটা আসেনি, এসএইটের যে আরেকটা ভ্যারাইটি। তাই আমি বলেছিলাম যে তুমি সুতির জামা কাপড় কাচতে বলছো, উল সিল্কি দিয়ে কাচবো, তখন বলেছিল এটা দিয়ে কাচো। আমার এখনও মনে আছে যে ও আমার বেনারসিটা বলেছিল এটা দিয়ে কেচে দাও। আমি অসম্ভব। বলে আমি গ্যারান্টি দিচ্ছি যদি নষ্ট হয় তোমাকে আর একটা নতুন বেনারসি কিনে দেবো, কিন্তু নষ্ট না হলে কিনে দেবো না। তাই আমি তো মনে ভাবছি নষ্ট হলে তো রিস্ক নেই, রিস্ক ফ্রি। তখন শুনেছিলাম বিজনেসটা রিস্ক ফ্রি, আমার হাজব্যান্ড বললো না রিস্ক ফ্রি, তোমার কোনো রিস্ক নেই। তো আমি তো এটা দিয়ে কাচলাম, কেচে এবার একটা ভালো দোকান থেকে পালিশ করালাম, বেনারসি পালিশ। এখন আফটার 32 ইয়ার্স আপনি ওটা একবার দেখবেন, ওটা দেখিয়ে আমি এখন এই এলওসি বা এসএইট ডেলিকেট বিক্রি করি। ওটা আমার ডেমো। তার টেক্সচার নষ্ট হয়নি, তার জড়ি নষ্ট হয়নি, কিন্তু আমাদের বন্ধু বান্ধব, আমার দিদি যে কজন দোকানে দিয়ে, নামি দামি দোকানে দিয়ে, প্রচুর পয়সা দিয়ে ড্রাই ওয়াশ করিয়েছে, তাদের কিন্তু সেই অরিজিনাল লুকটা নেই। তো এই আমার বিশ্বাস জন্মাতে শুরু করলো। দেখুন আমরা সবসময় এই মুহূর্তে একটা চিৎকার করছি, হেলথ অ্যান্ড হাইজিন, হেলথ ইজ ওয়েলথ, একদম সত্যি কথা। কিন্তু আমরা কতজন সেই সম্পর্কে অ্যাওয়ার? আমি কি অ্যাওয়ার্ড আমার হেলথ সম্পর্কে? তা নয় অ্যাওয়ার্ড হলাম, কিন্তু আমার পারিপার্শ্বিক যে দুনিয়াটা, তার হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে কি আমার সচেতনতা আছে? আমি ভাবছি কী আছে, মরুগ্গে যাক না, হোকগে না পলিউশন, আমার কি? সাইলেন্ট কিলার, আমার কি না, আমার কিছু একটা যে এনভায়রনমেন্টে আমি আছি, সেই এনভায়রনমেন্ট বিষিয়ে গেলে আমি কোথায় যাব? একটা মাছের ছোট্ট অ্যাকোয়ারিয়াম, মাছগুলো ঘুরছে, সেখানে আপনি ওর পছন্দসই নয় এমন কোনো জিনিস দিয়ে দেখুন তো, প্রচুর সেনসিটিভ মাছ আছে, তৎক্ষণাৎ মরে যাবে। সেটা একটা, তাহলে আমরাও কিন্তু সেই রকম একটু একটু করে আমরা নিজেকে শেষ করছি, বুঝতেই পারছি না। হ্যাঁ, আমি সমস্তগুলো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাতে পারবো না, 2-1টা এক্সাম্পল দিই। যেমন ধরুন ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করতে শুরু করি, খুব ভালো কথা, এত ফেনা হলো, ফেনা ফেললাম, মুখ ধুলাম, মুখটা ফ্রেশ হয়ে গেল। কখনো আপনারা দেখে নেবেন, এখন অত সময় নেই তো সব প্রোডাক্ট ডেমো করে দেখাতে পারবো না। যদি কালকে কেউ মানে আগামী দিনে কেউ আসেন তখন দেখে নেবেন নিশ্চয়ই, বা বাড়ি গিয়ে দেখবেন আপনি যে কনভেনশনাল পেস্ট ইউজ করছেন তাতে একটু মিউরেটিক অ্যাসিড দেবেন। আর এখানে যারা গ্লিস্টার ইউজ করছে তাদের থেকে একটু গ্লিস্টার নিয়ে যাবেন, কাঁচের শিশি মানে বাটিতে রেখে সেখানে একটু মিউরেটিক অ্যাসিড দেবেন। আমি করে দেখাবো না, আপনারা করে দেখবেন কি হয়। আমি যখন প্রথম দেখলাম প্রচুর ফেনা হচ্ছে কনভেনশনাল পেস্টে, নাম বলবো না, যে কোনো কনভেনশনাল পেস্ট, সে হার্বাল হোক, বিশাল যোগী পুরুষের হোক, এত ফেনা বেরোবে এবং সেটাতে আবার ধোঁয়া বেরোচ্ছে, কি সর্বনাশের কাণ্ড। তাহলে কিসে বেরোয়? যারা মিনিমাম অনেক স্কুল লেভেলের কেমিস্ট্রি জানেন তারা জানবেন যে ওটা একটা হার্ড কেমিক্যাল, হাইলি অ্যালকালাইন একটা প্রোডাক্ট, যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ওইরকম একটা জিনিস, সেইটা দিয়ে দাঁত মাজছি রোজ। তারপরে 30 বছর, 35 বছর, 40 বছর পর দাঁত শিরশির করছে, রোজ ঘষছি তো এটা দিয়ে, এনামেল নষ্ট হয়ে যাচ্ছে। স্টিলের একটা নতুন বাটি কিনবেন, কনভেনশনাল পেস্টটা নিয়ে তার পিছনে আচ্ছা করে ঘষবেন, তারপরে বাটিটাকে ধুয়ে দেখবেন তো কি দেখা যাচ্ছে, এরকম আঁচড়, বেড়ালের আঁচড়ের মতো। তো দাঁতে তো ওটা রোজ আঁচড়াচ্ছি আমরা নিজেদের দাঁতটা নিজেরা, তা ওটা শিরশির করবে না? মাড়ি ক্ষয়ে গিয়ে রক্ত পড়ছে, তা পড়বেই তো, রোজ ওখান দিয়ে আপনি হার্ড কেমিক্যালস মাড়িতে ঘষছেন, ওই নরম একটা মাড়ি, তা তো ক্ষয়ে গিয়ে রক্ত পড়বে না? তা আমার ইন্টারনাল হাইজিন নষ্ট হচ্ছে কিন্তু।
তারপরে আমি ভাবছি দূর, আমি একা একটা থুক ফেলছি, দিনে 2বার দাঁত মাজ দিকে 4বার, 4 8বার হয়তো স্পিড করছি, কি এনভায়রনমেন্ট নষ্ট হলো। 140 কোটির দেশ, 140 কোটি মানুষ 4বার কনভেনশনাল ডিটারজেন্ট পেস্ট দিয়ে মুখ ধুয়ে 4 × 140 রোজ থুকছি। এক্সটার্নাল এনভায়রনমেন্ট কোথায় যাবে ওই হার্ড কেমিক্যালসগুলো পড়ে? শুধু একটা পেস্টের উদাহরণ দিলাম। তারপরে আমরা তো সারাদিন সাবান, একবার একটুখানি নিজেরা করে দেখবেন, বাড়ি গিয়ে যে সাবানটা আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সেই সাবান থেকে একটু নিয়ে জলে গুলবেন, বিটাডাইন কিনে এনে দিয়ে দেবেন, দেখবেন কি রং কি দাঁড়ায়। আর একটা জলে বিটাডাইন গুলে এদের কারো থেকে একজনের থেকে সাবান নিয়ে গিয়ে একটু গুলে দেবেন, কি দাঁড়ায়। বিটাডাইনটা পরিষ্কার, মানে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই কোম্পানির সাবানগুলো। কোনো কোনো অ্যানিম্যাল ফ্যাট নেই, কোনো হার্ড কেমিক্যালস নেই, তেল থেকে তৈরি, আমন্ড অয়েল, কোকোনাট অয়েল, ভাবাই যায় না। আর ছোটোবেলায় আমরা স্কুলে সেই সাবান বানাতাম, প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের ছিল ওয়ার্ক এডুকেশনে, ওই অ্যানিম্যাল ফ্যাট দিয়ে, ট্যালো দিয়ে। তো আমি তখন দেখলাম যে, তারপরে আমার যেটা মাথায় এলো যে এই যে প্রোডাক্টগুলো, তা আমি যদি ব্যবহার করি, আমি তো ভালো থাকবো, আমার পরিবেশ ভালো থাকবে। শ্যাম্পু, প্রথম দেখলাম শ্যাম্পুর এরকম একটা ডাব্বা, তখন ডাব্বাটা অন্যরকম দেখতে ছিল। শ্যাম্পুটার যে দাম দেখলাম, মোটামুটি আমার সারা জীবনের দাম। তো আমাকে যে বন্ধু দেখালো, সে বলল তোর চুলের দাম বেশি না শ্যাম্পুর দাম বেশি? না বাবা, শ্যাম্পুর দামই বেশি। বললো শ্যাম্পুতে কি লেখা আছে পিছনে দেখ, পিএইচ ব্যালেন্সড। হ্যাঁ, তাই হবে নাকি? পিএইচ ব্যালেন্স শ্যাম্পু হলে তো আমার চুলই পরিষ্কার হবে না। বললো তাহলে চিন্তা কর, তুই কী দিয়ে এতদিন মাথা ধুচ্ছিলি? স্ক্যাল্পের পিএইচ কত? আমি বললাম হ্যাঁ 7। তা তুই সেটাতে রোজ অ্যালকালাইন মিডিয়াম ঢালছিস, কি দাঁড়াবে? হ্যাঁ তাই তো। এইবার আমি তখন রিথিঙ্ক করলাম। বললো তুই শ্যাম্পু ইউজ কর, তোর যা শ্যাম্পু মাসে কিনিস সেই দামটা জমিয়ে জমিয়ে আমাকে দে, এবার দেখ কোনটা আগে শেষ হয়। দাম শোধ করা হয়ে গেল, শ্যাম্পু শেষ হলো না, তাহলে কোনটার দাম বেশি? একদম আমি হাতে গরম প্র্যাকটিক্যাল লোককে করে করে দেখাই। তুমি যদি মাসে 50-100 টাকার শ্যাম্পু কেনো, তো আমাকে দিতে থাকো, 100 টাকা করে আমাকে দাও মাসে। এই শ্যাম্পুটার দাম কত, সেটা যখন আমাকে শোধ হয়ে যাবে, তুমি দেখো তোমার শ্যাম্পু ফুরিয়েছে, অর্ধেকও ফোরায়নি, দাম বেশি। আমি তো বললাম না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পিএইচ ব্যালেন্স শ্যাম্পু, তাতে এনার্জুফ বলে একটা পেটেন্টেড ফর্মুলা আছে, যে আমার চুলের মধ্যে যে শ্যাফট থাকে, সরু নল, সেখানে ঢুকে খুঁজতে থাকে কোথায় ডিফেক্ট, সেটা গিয়ে খুঁজে খুঁজে সারায়। তার দাম কিনা বাজারের একটা ওই রকম শ্যাম্পুর থেকে কম। আমি জাস্ট কিছু ছুঁয়ে যাচ্ছি যে সারাদিন সকাল থেকে আমার কি লাগে। আমি দাঁত মাজলাম, জামা কাপড় কাচলাম, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করলাম, সাবানটাও আমি বললাম। তারপরে আমার খুব ড্রাই স্কিন, শীতকালে প্রবলেম হতো। আমাকে সাজেস্ট করা হলো এইটারই একটা বডি শ্যাম্পু আছে, এই যে গ্লিসারিন, হানি, অ্যালান্টন, এই সমস্ত মানে বটানিক্স নানান রকম আছে, তা আমি ডিটেলসে যাচ্ছি না, মানে ইনগ্রেডিয়েন্টসে, তাই দিয়ে তৈরি। অনেক স্টাডি করে দেখলাম এর মধ্যে কোনো কেমিক্যালস নেই। এবং ওই যে এটা দিয়ে স্নান করতে শুরু করলাম, আজ অবধি ছাড়তে পারিনি, বিশ্বাস করুন। আমাকে লক্ষ টাকা দিলেও আমি অন্য জিনিসে করব। আমরা প্রচুর এই বিজনেসটার কল্যাণে দেশ বিদেশে বহু 5 স্টার হোটেলে থাকার মানে সুযোগ পেয়েছি ঈশ্বরের কৃপায়। সেখানে প্রচণ্ড নামি দামি, মানে আমি নেট সার্চ করে দেখেছি, হার্বাল প্রোডাক্টস দেয়, বটানিক্স অমুক তমুক, তাদের কী সব দেয়া থাকে, এর তুল্য কোনোটা নয়, আমি নিজের ফিলিংস দিয়ে বলতে পারি। তো এই যে একটা ফিলিংস, তারপরে বডি লোশন সারা বছর দেওয়া যায়, চিটচিট করে না। এখন অন্য একজন মানে গত বছর একজনদের বাড়িতে গেছিলাম, এসিতে ঢুকলে আমার একটু স্কিন টানে, নিয়ে যেতে ভুলে গেছি, থাকার কথা ছিল না। খুব বাজার চলতি একটা এরকম এত বড় বোতল, খুব দামি একটা ময়েশ্চারাইজার, সে আমাকে মাখতে দিল, বলে এটা তুই মেখে শো, তোর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমার না মনে হচ্ছে না ঘুমিয়ে আসছে না, এখন চ্যাট করছে, স্কিনে অ্যাবজর্পশান হচ্ছে না, কী রে বাবা। এবং দাম দেখলাম আমার যেটা কস্ট পার ইউজ, এটা অনেক কম। তো সেও এখন এটা ইউজ করে, চেয়ে নিয়ে যায়, যেটা দাও তো। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই যে হোম কেয়ারগুলো, যে পার্সোনাল কেয়ারগুলো, এখানে যত দেখছেন সব কেয়ার,
তার মানে এটা আমার কেয়ার করছে, আমার এনভায়রনমেন্টের কেয়ার করছে। হ্যাঁ, যেমন আমি একটা এখানে বলি, সবগুলো তো সত্যি বলতে পারছি না বলে খারাপ লাগছে, টাইম তো ঘড়ির দৌড়চ্ছে। জুম কী আছে বাপু, আমার দরকার নেই ওইসব, আমি রান্নাঘর তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। খুব ভালো কথা, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে কবার ধোও, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, যেটা ইরিভার্সেবল। একটা রান্নাঘর ধুতে যা মানে সময় লাগে, খরচটা ছেড়েই দিন। তারপরে ডিটারজেন্ট যেটা দিয়ে করি বা অন্যান্য সমস্ত ফ্লোর ক্লিনার দিয়ে রান্নাঘর পরিষ্কার করি, সেটা রান্নাঘরের হাইজিনটাকে টোটালি নষ্ট করে দেয়। তার যে টাইলস ফাইলস দামি সেগুলোকে নষ্ট করে দেয়। অথচ এই জুম জলে মিশিয়ে স্প্রে করে দিলাম, 5 মিনিট বা এই মাঝখানে কিছুদিন আমার বাড়িতে দীর্ঘদিন লোক ছিল না, কোনো অসুবিধে নেই, স্প্রে করে দিলাম, তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, সব ঝকঝক করছে। আমার হাতেও ইরিটেশন হলো না, কোথাও কিচ্ছু হলো না, রান্নাঘরের হাইজিনও নষ্ট হলো না। তো এরকম, যেমন এটা হচ্ছে পিওর ট্যালকাম পাউডার। তো এবার দেখুন আরেকটা জিনিস বলি, যে জাস্ট বেরোতে পারছি না হোম কেয়ার পার্সোনাল কেয়ার থেকে, এই যে 3-in-1 ডায়নামাইট জেল, মানে এত কম দামে একটা এত ভালো প্রোডাক্ট হতে পারে, জাস্ট আমি ভাবতে পারি না। মাথা থেকে পা পর্যন্ত আজকালকার ইয়াং জেনারেশনের জন্য আইডিয়াল। মানে আমার ছেলে যেমন বলবে যে আমি মাথা একটা, মুখ একটা, গা একটা পারবো না, অফিস যাওয়ার সময় আমারও তো সময় নেই, এইটা দিয়ে দিলাম, হয়ে গেল। এটা ছাড়া চানই করবে না, চিৎকার করবে এটা না থাকলে, বলবে আমি আজকে চান না করে কলেজ গেলাম, অফিস গেলাম। বিশ্বাস করুন, আমি বাড়িয়ে বলছি না। তারপরে একটুখানি ডেমোগুলো দেখাতে হেল্প করুন। হ্যাঁ, তারপরে দেখুন হেলথ কেয়ার তো আমার হাজব্যান্ড নিশ্চয়ই বলেছে, সেই হেলথ কেয়ারের জন্য আজকে আমি আপনাদের সামনে অনেক সুস্থভাবে দাঁড়িয়ে আছি। তো সেটাও ডিটেলসে বলেছে বলে সেখানে আর যাচ্ছি না। যে জুম যেটা বললাম, তার এটা স্প্রেয়ার। তো শুধু একটা কথা বলি, যে আমি আজ থেকে 25 বছর আগে, তার মানে আরও 25 বছর বয়স কম ছিল, মানে আমার জবে থেকে বুদ্ধি হয়েছে, আমার মাকে দেখেছি আমার হেলথ নিয়ে সর্বক্ষণ উনি ওরিড থাকতেন সবসময় আমার হেলথ নিয়ে, একদম মাথা থেকে পা পর্যন্ত। কান ডিফেক্ট, 14 বার কানের ডাক্তারের কাছে যেতে হতো ছোটোবেলায়, এই হসপিটালেই যেতাম, তখন তো এত ডাক্তার ছিল না। দাঁত, চোখ, শুনে আসছি জন্ম থেকে চোখ ডিফেক্ট, তুমি লেখাপড়া করতে পারবে না, সায়েন্স নিয়ে পড়তেই পারবে না। আচ্ছা পড়েছো, বেশ করেছো, চাকরি করতে করতে মাঝপথেই তোমার ভিশন চলে যাবে, তুমি ছেড়ে দাও। এইসব নিয়ে আমার মা খুব ভুগেছেন, নানান কিছু আরও, নানান মানে টিউমার, এক্ষুনি কালকেই হিস্টেক্টমি করতে হলো বলে। আমার মা সবসময় ওরিড থাকতেন। তো থ্যাঙ্ক গড, মানে ঈশ্বরের অসীম কৃপা, আমি এখন একটা ওষুধ খেতে হয় না, সুস্থ শরীরে, সুস্থ দেহে, ঝকঝক করে চোখে দেখতে পাচ্ছি, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে পারছি, আপনাদের দেখতে পাচ্ছি, ডাক্তারের সমস্ত ভবিষ্যৎবাণীকে নষ্ট করে দিয়ে, অনলি ডিউ টু দ্য নিউট্রিলাইট প্রোডাক্ট, এছাড়া আর কী হতে পারে। তারপরে যেটা বলি সেটা হচ্ছে, এবার আসতেই হবে আমাকে বিউটি কেয়ারে। এখানে কোথায় গেল? হ্যাঁ, এই আর্টিস্ট্রি যে ব্র্যান্ডটা বা আরও যেগুলো ব্র্যান্ড আছে, আমার এটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স বলি। মানে বিউটি কেয়ার বলতে আমরা না অনেক দামি দামি জামা কাপড় কিনি, কিন্তু নিজে সাবান মাখার বেলায় বা মুখে মাখার বেলায় তখন কিন্তু একটু কম দামি প্রোডাক্ট খুঁজতে থাকি, কারণ মনে হয় যে ওটা পয়সা নষ্ট হচ্ছে। কিন্তু আমি এখন আপনাদের এত সময় নেই, দেখাতে পারছি না। আমি কম্প্যারিজন খুঁজছিলাম কিছুদিন আগে, আমি খুঁজিনি বা আমি আমার কোম্পানিকেও জিজ্ঞেস করিনি, এআইকে জিজ্ঞেস করছিলাম। বাজার চলতি যে প্রিমিয়াম ব্র্যান্ডেরও প্রোডাক্টগুলো, সেগুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাকে কিন্তু দিনকে দিন আমার স্কিন থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে এভরিথিং নষ্ট। যেমন একটা প্যারাবেন, থ্যালেটস বলে একটা মেটেরিয়াল মেশানো হয় স্কিনটাকে চটজলদি একটু নরম, ফ্লেক্সিবল এসব করার জন্য। আপনার সার্চ দিয়ে দেখবেন, থ্যালেটস হচ্ছে একটা কেমিক্যাল যেটা প্লাস্টিক জাতীয় জিনিসে ইউজ করা হয় সেটাকে ফ্লেক্সিবল বানানোর জন্য। টু মাচ হার্মফুল টু আওয়ার হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এআইকে জিজ্ঞেস করে জানলাম যে সুপার প্রিমিয়াম কিছু ব্র্যান্ড আছে, ওই ট্যাঙ্কমি ওই নাম দিয়ে দিল। বলছে যে তুমি যদি, ও তো কস্ট কম্প্যারিজনটা বোঝে না, এআই তো আর স্কিন কেয়ার মেখে দেখেনি, বলছে যে তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, তুমি যদি মাল্টি লেভেল মার্কেটিংকে বিশ্বাস করো। আমি এক্ষুনি আমাদের একজনকে দেখাচ্ছিলাম, ও রেকমেন্ড করছে যে ইটস বেটার টু ইউজ আর্টিস্ট্রি প্রোডাক্ট। দেখালাম এক্ষুনি বিকাশকে, এআই বলছে। তো
তো চিন্তা করে দেখুন আমরা কী ধরনের প্রোডাক্ট ইউজ করি। প্রচুর প্রোডাক্ট আছে, আমি সেখানে যাচ্ছি না, একটুখানি এগুলো দু একটা প্রোডাক্ট ডেমো করে দেখাবো। ডেমোটা রেডি করতে করতে আমি একটু বলি। আচ্ছা, এইবার আমি প্রথমে আপনাদের এই লন্ড্রি কেয়ারটা দেখাবো। এটা হচ্ছে S8 জেলজাইম, জেল ফর্মে একটা এনজাইম ওয়াশ। আমি একটাই ডিটেলসে বলবো, আর সময় নেই বলে। এতে দেখুন বায়োকোয়েস্ট ফর্মুলা আছে, সেফার চয়েস অ্যাওয়ার্ড আছে। আমাকে কেউ কিছু বললে আমি বলি কিচ্ছু না, তুমি গোটা ভারতবর্ষের বাজার খুঁজে এই লোগো দেওয়া এনে দাও। এই লোগোটার মানে হচ্ছে এটা 100% বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি, হাইলি এফেক্টিভ অ্যান্ড আমরা ইউজ করার পর বলছি যে এটা হাইলি ইকোনমিকও বটে। এবং আমি এআইকে জিজ্ঞেস করেছিলাম, ও বাজারের একটা সবথেকে চালু লিকুইড ডিটারজেন্ট তার সাথে কম্পেয়ার করে দেখিয়ে দিল। কালকে আমি সেটা ওকে দেখাচ্ছিলাম, ওটা আমি সেভ করতে ভুলে গেছি বলে আজকে আর বলতে পারছি না। আমি নাম বলছি না, ওটা আমরা সবাই ওয়াশিং মেশিনে ইউজ করি। বলছে ওটা হচ্ছে হাইলি করোসিভ, ওটাতে হার্ড কেমিক্যালস রয়েছে, ওটা স্কিন ফ্রেন্ডলি নয়, ওটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড নয়, ওটা এনভায়রনমেন্ট সেফ নয়। আচ্ছা, এটার মধ্যে আমি আমাদের কনভেনশন আমাদের S8 দেওয়া হলো এবং 20 বার ঝাঁকালাম, ঝাঁকিয়ে রেখে দিলাম চুপচাপ। আর এরই লিকুইড যেটা আছে সেটা আমি এআইকে জিজ্ঞেস করেছিলাম। এটার মধ্যে আমি বাজার চলতে একটা ডিটারজেন্ট দিলাম, তা ও বলছে বাদে আর এটা ঝাঁকানো যাবে না। কেন যাবে না? এটাতে প্রচুর ফেনা হয়। এটা নিয়ে তোমায় কাল দেখালাম, এক্ষুনি বিকাশকেও দেখাচ্ছিলাম, যে বলছে যে এতে ফোম এত বেশি। এই প্রোডাক্টটাকে বলছে যে এনভায়রনমেন্ট সেফ। কেন? এটা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতি করছে না হার্ড কেমিক্যাল সাপ্লাই করে, প্লাস ওয়াটার কনজার্ভ করছে, যেটা এইটা করছে না। এবং ওরা রেকমেন্ড করছে যে যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার এবং অনলি অ্যামওয়ে অথরাইজ সাইট থেকে এইটা পারচেস করো। এটা কিন্তু কোনো অন্য সাইটে বা শপ সেলিং হয় না। এটা এআই বলছে, আমি না, একদম পরিষ্কার। আমি যদি আবার বার করতে পারি সেভ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবো। তাহলে এই হচ্ছে প্রোডাক্ট। আপনারা দুটো প্রোডাক্টের ডিফারেন্সটা দেখুন। এই যে তলায় অজস্র গুঁড়ো, ওয়েট বাড়ায়, স্ক্রাবারের কাজ করে, এবং এটা আমাদের স্কিনটাকে ভীষণভাবে নষ্ট করে। আমি দেখেছি যে যারা ওই কোভিডের টাইমে অনেক কাজ নিজে করতো তাদের এই কোণগুলো নষ্ট হয়ে গেছিলো। এবার দেখুন এই দুটোতে আমরা রান্নার হলুদ দিচ্ছি। এই দেখুন, একমাত্র এটা হতে পারে যদি মিডিয়ামটায় কোনো হাইলি অ্যালকালাইন কিছু থাকে, তবেই এই রান্নার হলুদের সাথে এটা লাল হয়ে যাবে। কিন্তু এটা দেখুন হলুদটা হলুদই আছে, তার মানে এই মিডিয়ামটা কিন্তু পিএইচ ব্যালেন্সড। এটা অ্যাসিডিক হলেও কিন্তু রং পাল্টে যেত। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা ডেমো দেখাই। ও যে ঠিক আছে, তাহলে নিউট্রিলাইটটা তো ওর কাছে আপনারা শুনে নেবেন। তা আমার এখন একটাই ডাউট, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমি ডিটেলসে কদিন ধরে স্টাডি করছিলাম। এই প্রোডাক্টগুলো এত কম দামে এরা কী করে দেয়? কোম্পানির পোষায় কী করে? ও বলো সেটাই তুমি ভাববে, না প্রোডাক্টগুলো লোককে শেয়ার করে এনভায়রনমেন্টকে বাঁচাবে আর নিজেকে বাঁচাবে? তো ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ। সো দেখুন, ঘটনাটা হচ্ছে আপনি পড়াশোনা করুন, আপনি ডিটারজেন্ট নিয়ে পড়াশোনা করুন। কনভেনশনাল ডিটারজেন্ট যা মেটেরিয়াল দিয়ে তৈরি হয় আর আমাদের ডিটারজেন্ট যা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, আনবিলিভেবল। আমি জাস্ট একটু হেলথ কেয়ার বলে আপনাদের কি করে ইনকামটা হয় একটু বলে দিই। হেলথ কেয়ারটা নিয়ে আমি, যেহেতু ধরুন আমার সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, আমি ইউনিভার্সিটিতে পিএইচডিও করতাম, অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমি কাজ করেছি। তো আমার শরীর ভালো থাকে কিসে? আমার শরীরে ব্যালেন্স খাবার খেতে হবে। 4টে জিনিস আপনাকে করতে হবে ফিজিক্যাল হেলথ। 4টে জিনিস যদি আপনি করেন, ইউ আর সেফ। রেগুলার এক্সারসাইজ করেন? কারা কারা এক্সারসাইজ করেন রোজ? 1 2 3 3.5 4 5 6 6.5, মানে যারা একটু করে হাত তুলেছে মানে অর্ধেক করে, রোজ করে না। দেখুন এই ঘরে কত লোক আছে? 50টা লোক আছে,
10টা লোক হাত তুলল। নেক্সট হচ্ছে কতক্ষণ ঘুমান, রাত্রে কটা অবধি রিল দেখেন, ওগুলো দেখতে হবে, বানায় বলুন, একটা লোক কষ্ট করে দেখতে হবে না? 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে সারাদিনে। 3, ডায়েট। আমার যেটা খেতে ভালো লাগে সেটা খাই, না যেটা খাওয়া উচিত সেটা খাই? কোনটা খাই? রবিবার সাদা ময়দার লুচি, সাদা আলুর তরকারি, নলেন গুড়ের রসগোল্লা, কেমন লাগে খেতে? তাহলে এটাকে বলে যেটা ভালো লাগে। আর খাওয়া উচিত কি? তাহলে আমরা কি একদম ব্যালেন্স ডায়েট করি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, ফাইবার, এগুলো একদম সব থাকে আমার ডায়েটে? থাকে না। আমি যখন ফোন কিনি তখন তো বলি 8 GB মেমোরি চাই, কিন্তু 512 চাই, কে চাই কিন্তু, বলি তো। আর যখন আমি প্রোটিন খাই তখন তো বলি না যে আমার এতটা প্রোটিন খাওয়া উচিত, এতটা ভিটামিন মিনারেলস খাওয়া উচিত, বলি? খাই। বুঝতে পেরেছি? এবং পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। পৃথিবীতে কোথায় কি ঘটলো আমার কোনো ইন্টারেস্ট নেই। আমেরিকার কে প্রেসিডেন্ট হলো আপনার কোনো ইন্টারেস্ট আছে? আপনার কোনো লাভ হবে শুনে? বাংলাদেশের প্রেসিডেন্ট পাল্টে গিয়ে আপনার কিছু অসুবিধা হয়েছে? হাঙ্গারির স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি না জানলেও চলে যায়। কিন্তু আপনার ব্যাংকে কত টাকা আছে এটা আপনার কাছে জানা উচিত। আমি জিজ্ঞেস করবো না, কিন্তু এই ব্যবসাটা যদি মন দিয়ে করেন, আপনি একদিন ব্যাংকে ঢুকলে ম্যানেজার ছুটে আসবে। বুঝতে পেরেছি? কেমন লাগবে? ম্যানেজার দেখতে পাই কে ঢুকছে, ওর ঘরে সিসিটিভি আছে, আপনার ছুটে আসবে, কেমন লাগবে? ভালো লাগবে? সিম্পল। তাহলে নিউট্রালাইট, যেটা অ্যামওয়ের সবচেয়ে বড় বিক্রি হয় নিউট্রালাইট, এটা 90 বছরের কোম্পানি। এক ভদ্রলোক, তার নাম কার্ল রেনওয়ার্ক, ইনি চায়নাতে পোস্টেড ছিলেন, আমেরিকান লোক। এবং যখন চায়না সিভিল ওয়ার চলছে তখন বিদেশি লোকেদের সেনাবাহিনীরা কর্ডন করে একটা জায়গায় রেখে দিত, এবং ওই অঞ্চলে উনি দেখতেন যে বিভিন্ন জায়গায় চাইনিজ লোকেরা নানা ধরনের হার্বস ইত্যাদিগুলো ব্যবহার করে। উনি ওনাদের থেকে শিখতে আরম্ভ করেন, একটু একটু করে দেখে ইত্যাদি করে। দেশে ফিরে উনি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করলেন ওই নলেজ দিয়ে। সেই কোম্পানিটা আজকে নিউট্রালাইট, 90 বছরের কোম্পানি। পৃথিবীতে যত ডায়েটারি সাপ্লিমেন্ট বিক্রি হয় এরা সবচেয়ে বেশি করে। 6400 একর জমি আছে পৃথিবীতে। সিড টু সাপ্লিমেন্ট টোটালটা নিজেরা করে। সেখানে অর্গানিক ফার্মিং হয়। অর্গানিক ফার্মিংটা করে, সার্টিফিকেশন দেয় FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, USA। ওরা কোনো কেমিক্যাল, কোনো পেস্টিসাইড, কোনো ইনসেকটিসাইড কিচ্ছু ব্যবহার করে না। ওরা গাছ তৈরি করে, সেখান থেকে আপনি ভিটামিন সি ক্যাপসুল খেতে পারেন। ভিটামিন সি ক্যাপসুল দোকানে কিনতে পাওয়া যায়। ভিটামিন সি ল্যাবরেটরিতে তৈরি করে। এমন ভিটামিন সি তৈরি করে অ্যাসেরোলা চেরি থেকে ভিটামিন সি তৈরি করে। এই গাছটা থেকে ওরা ভিটামিন সি এক্সট্রাক্ট করে, সেটা ট্যাবলেট করে আপনার বাড়িতে পাঠিয়ে দেয়। আপনি আমলকির নাম শুনেছেন? কিভাবে শুনেছেন? জামশেদপুর ইয়াং সাইবেদ হোমের আমলকি স্যাম্পল সবাই খাচ্ছে। ওটা ডুমুর আমলকি, কেউ জানে না, তার কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই, কোথায় বানিয়েছে কেউ জানে না, আমরা খেয়ে নিলাম। এমন যে আমলকিটা তৈরি করে, এটা হচ্ছে একদম টোটালি কোয়ালিটি কন্ট্রোলড। এটা হচ্ছে সেফ, পোটেন্ট অ্যান্ড পিওর। এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি দিয়ে তৈরি করে। আমি ডিটেলসে যাচ্ছি না। এই ধরনের ইন্ডিয়ান হার্বসগুলোকে ওরা সায়েন্টিফিক্যালি ম্যানুফ্যাকচার করে আমার কাছে পৌঁছে দিচ্ছে। অশ্বগন্ধা, তুলসী, ব্রাহ্মী,
চ্যবনপ্রাশ, একটু চ্যবনপ্রাশ খেয়ে দেখবেন প্রত্যেকে, ঠিক আছে? তো তাহলে এই প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে নিউট্রালাইট আর্টিস্ট্রি। পৃথিবীতে যত স্কিন কেয়ার বিক্রি হয় তার মধ্যে এলিজাবেথ আর্ডেন, YSL, ল্যাঙ্কমি, ক্লিনিকি, সিসিডো, এস্টে লডার, ক্রিশ্চিয়ান ডেয়ার অ্যান্ড আর্টিস্ট্রি। আপনি এগুলো সব পেয়ে যাবেন। আপনি শপার স্টপে চলে যান, কোয়েস্ট মলে পেয়ে যান, এই সব প্রোডাক্ট আছে। আপনি দামগুলো দেখবেন আর আর্টিস্ট্রি দেখবেন। আর আপনি আর্টিস্ট্রি কিনে এনেছেন, লাগিয়েছেন, পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিন, পয়সা ফেরত দিয়ে দেবে। আর আপনি এস্টে লডার ওই দিন কিনে নিয়ে এলেন, আপনাকে আর চিনতে পারবে না। বুঝতে পেরেছি? এবার কিভাবে ব্যবসাটা শুরু করব? প্রথম কথা হচ্ছে যে দেখুন, সুবিধাটা কী হলো, আপনাকে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে হলো না, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে গেল। আপনার মনে হবে প্রচুর দাম, আমারও মনে হয়েছিল, আমি 350 মিয়ারবের ছেলে, আমারও মনে হয়েছিল প্রচুর দাম, ঠিক আছে? তো কিন্তু আমি তখন অ্যানালিসিস করতে বসলাম যে সত্যিই কি দাম বেশি, আমি কি লোককে ঠকাচ্ছি? লেখাপড়া করতে গিয়ে দেখলাম এর থেকে ভালো জিনিস পৃথিবীতে কেউ বানাতে পারে না। জাস্ট আপনাকে বলি, আমার একটা ওমেগা 3 আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা নরওয়েতে তৈরি হয়। আপনাকে একটা প্রোডাক্ট বলি, আরেকটা প্রোডাক্ট বলি, ক্যালম্যাকডি ডি প্লাস। এই যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা আপনি দোকানে কিনতে পাবেন, ম্যাগনেসিয়াম কিনতে পাবেন, এটা ল্যাবরেটরিতে তৈরি হয়। এমন কোথা থেকে ক্যালসিয়াম তৈরি করে? সমুদ্রে কোরাল রিফ আছে, জানেন? কোরাল আছে, প্রবাল, প্রবালের দেহে জুজেনথেলি বলে একটা অ্যালগি থাকে। এই কোরালের সঙ্গে এর একটা সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে। এরা দুজনে মিলিয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম নেয় আর কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেশন পড়ে, এইটা হচ্ছে কোরাল। এই কোরালটা ড্রিফটেড হয়ে একটা বেসিনে জমা পড়ে, কোরাল ড্রিফটা ভেঙে গিয়ে। এই বেসিনটা এমনই কিনে নিয়েছে, এখানে থেকে ক্যালসিয়াম মাইন করে, ম্যাগনেসিয়াম মেশায়, ভিটামিন ডি মেশায় এবং জিঙ্ক মেশায়। একটা লোকের দিনে 1000 ক্যালোরি, 1000 mg মিনিমাম ক্যালসিয়াম খেতে হবে, খেতেই হবে। আপনি ভাবছেন আজকে আমি দেবো না বউকে, পরে ওই বউকে নিয়ে আপনাকে ঘাড়ে করে দৌড়তে হবে ডাক্তারের কাছে। কোনটা সুবিধে, বউকে ক্যালসিয়াম খাওয়ানো না বউকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো? আমি এই জন্য সব খাওয়াই, যাতে ও আমায় দেখে। ভাবতে হবে বউকে। আমি এর জন্য বাড়ির সবাইকে নিউট্রালাইট খাওয়াতাম, কারণ বাড়ির সব লোক ভালো থাকলে আমি নিশ্চিন্তে থাকবো, হ্যাঁ কি না? ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। আমি ভাববেন না আমি অত ভালো লোক, আমার নিজের জন্য আমি অপরকে ভালোবাসি, যাতে করে আমি শান্তিতে থাকতে পারি। বুঝতে পেরেছি? তা নাহলে লোকে আমাকে ঝামেলা করবে। সো তাহলে এই ক্যালসিয়ামটা বিক্রি করা, যদি লোককে আমি বোঝাতে পারি কীভাবে অ্যামওয়ে ক্যালসিয়াম তৈরি করে, লোকে নেবে কি নেবে না? আমি যদি এই ডিটারজেন্টের ডেমোটা দেখাই, লোকে নেবে কি নেবে না? দামটা যদি বলে দিই, আপনাকে দুভাবে আপনি শুরু করতে পারেন, আইদার অ্যাজ এ এবিও অ্যামওয়ে বিজনেস ওনার, অথবা একটা পিসি প্রেফার্ড কাস্টমার। যদি পিসি হিসেবে জয়েন করেন আপনি শুধু রিটেল প্রফিট পাবেন, যদি আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেন রিটেল প্রফিট, ট্রেড ডিসকাউন্ট, সিএসআই, সেলস কমিশন, ডিফারেন্সিয়াল কমিশন, লিডারশিপ কমিশন, ফরেন ট্রিপ, অ্যানুয়াল লিড কমিশন, এত কিছু পাবেন। একটা ডিটারজেন্ট থেকে এত কিছু পাওয়া যায়, বুঝেছেন? এত কিছু পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে আর এখানে শুধু রিটেল প্রফিট পাবেন। তাহলে আপনি শুরু করলেন, এখানে শুরু করতে গেলে আপনাকে একটা KYC দিতে হবে। এখানে শুরু করতে গেলে আপনার কিছু নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ আর একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি জয়েন করলেন, আপনি কি করলেন, আপনার বাড়িতে যে খরচাটা হয়, ধরুন 2000 কি 5000 যে খরচাটা হলো, সেই প্রোডাক্টগুলো অ্যামওয়ে থেকে কিনলেন। ধরুন আপনি একটা ডিটারজেন্ট কিনলেন, একটা ডিটারজেন্ট কিনলে তো আপনাকে 6 মাস আর কিনতে হবে না। একটা টুথপেস্ট কিনলে তো 3 মাস কিনতে হবে না,
একটা সাবান কিনলে তো আপনার 3টে সাবান পাওয়া যায়, আপনার মিনিমাম 3 মাস কিনতে হবে না। একটা শ্যাম্পু কিনলে 6 মাস কিনতে হবে না। তাহলে সব প্রোডাক্টই আপনি বাই রোটেশনে পেয়ে যাবেন। ক্লিয়ার? এইবার তাহলে আমি ইউজ করলাম, আমি রিটেল করলাম, এবার আমি কিছু লোকজনকে বলতে আরম্ভ করলাম। কিভাবে বলবো আমরা? দাদা আমি এমন করি, আপনি আর বাড়িতে যাবো, আপনাকে কিছু প্রোডাক্ট দেখাবো, দেখেন কোনটা যদি আপনার ভালো লাগে তো নেবেন। এরকম বলবো আমরা? কেউ নেবে না। ওই যে আপনাকে দেখে দৌড়ে চলে যাবে না, আর আসবে না। আপনাকে প্রথমে বলতে হবে, হ্যাঁ রে পল্টু কেমন আছিস? পল্টু বললো যে হ্যাঁ দাদা ঠিক আছে, এটা আমি পরের সেশনে বলবো। তাহলে আপনি কি করলেন? আপনি শুরু করলেন, মনে করুন আপনি 10,000 টাকা ব্যবসা করলেন, নিজে কিছু ব্যবহার করলেন, আর আপনি কিছু কাস্টমার তৈরি করলেন আপনার জন্যে। এই 10,000 টাকার ব্যবসাটা যদি আপনি পরপর 3 মাস করতে পারেন, তাহলে আপনাকে এমওয়ে আরও 3,000 টাকা দেবে। আর যা আপনি কিনবেন, ধরুন আপনাকে 8% রিটেল প্রফিট, 7% ট্রেড ডিসকাউন্ট, 5% সিএসআই সেলস কমিশন, 3 to 21% ডিফারেন্সিয়াল কমিশন, এগুলো আপনি পাবেন। যদি আপনার ব্যবসাটা 200 পয়েন্টের হয়, এক পিভি মানে হচ্ছে ইন্ডিয়াতে 85 টাকা প্লাস জিএসটি, আমি ধরলাম 100 টাকা। তাহলে আপনার যদি 20,000 টাকার ব্যবসা হয়, আপনি 3% বোনাস পেলেন। তাহলে কি করলেন? আপনি নিজে কিছু কিনলেন, আপনার কিছু কাস্টমার তারা কিছু কিনলো, আপনি ডেমো দেখালেন, আপনি বাড়িতে আমরা গিয়ে মিটিং করে দেবো, আপনি যদি কোথাও যেতে বলেন গিয়ে মিটিং করে দেবো। ক্লিয়ার? কিন্তু জয়েন করবেন কালকে কি হবে তার জন্য না, 1 বছর কাজটা করে দেখব কি হয়, তারপরে আমি ডিসিশান নেব আমি এটা করবো কি করব না। কারণ 1 বছর কাজ না করলে, ধরুন একটা ছেলে একটা স্কুলে 5 দিন পড়াশোনা করে কিছু বুঝতে পারবে? অ্যাটলিস্ট 1 বছর তো তাকে পড়তে হবে। তাহলে এই লেভেলে যখন আপনার 200 পয়েন্ট মানে 2,000 টাকার ব্যবসা হবে, 20,000 টাকার আপনার মোটামুটি 3-4 হাজার টাকা রোজগার হবে। তাহলে 600 পয়েন্টের যখন ব্যবসা হবে মানে 60,000 টাকার আপনার 6% বোনাস দেবে। এই লেভেলে 5-6 হাজার টাকা রোজগার হয়। 1200 পয়েন্টে যখন ব্যবসা হবে মানে 1,20,000, আপনি 9% যাবেন। এই লেভেলে আরেকটা বোনাস ওরা অ্যাড করেছে, ওটাকে বলে বিএফআই। এই বিএফআই লেভেলে গেলে আপনার 10,000 টাকা মতো রোজগার হবে। এই লেভেলে পৌঁছতে আপনার 1 বছর সময় লাগতে পারে। কোন কাজে আপনি 1 বছরের মধ্যে 10,000 টাকা রোজগার করতে পারবেন? এরপরে হচ্ছে 2400 পয়েন্ট, প্রায় আপনার 20,000 টাকা মতো রোজগার হবে, প্লাস 4,000 পয়েন্ট। এই লেভেলে আবার একটা বোনাস ওরা অ্যাড করেছে বিবিআই, আমি ডিটেলসে বলছি না, গুলিয়ে যাবে সব আপনার। এই লেভেলে 4 লাখ টাকার ব্যবসা করলে প্রায় 50,000 টাকা মতো আপনার রোজগার হবে। আজ থেকে 2 বছর বাদে আপনি যদি সিরিয়াসলি কাজ করেন ওই লেভেলে পৌঁছতে পারবেন। কালকে হবে না কিন্তু, সরি, এটা কোনো স্কিম নয়, এটা একটা ব্যবসা। এই ব্যবসাটা কীভাবে করতে হয়? উইথ কমিউনিটি তৈরি করে। 7,000 পয়েন্টের ব্যবসা হলে এবং 10,000 পয়েন্টের ব্যবসা হলে, 7,000 পয়েন্টের ব্যবসা হলে প্রায় আপনার 60-70,000 টাকা, 10,000 পয়েন্টের ব্যবসা হলে 1 লাখ প্লাস ইনকাম হবে। এবং এই লেভেলে যদি আপনি ব্যবসা করতে পারেন, জলটা একটু দাও তো, এই লেভেলে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে অ্যানুয়াল লিডারশিপ বোনাস দেয়। এবং ওই 10,000 পয়েন্টের ব্যবসাটা যদি আপনি 1 বছর করতে পারেন, আপনি ফরেন ট্রিপ পাবেন। 2000 সালে আমরা ব্যাংকক যাই, 350 মেয়ারবেড কলোনি। 2001 সালে মালয়েশিয়া, 2002 সালে স্টার ক্রুজ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, প্যারিস। কেমন লাগবে? ফুলটুসির সঙ্গে দাঁড়িয়ে আপনি ছবি তুলছেন, অ্যান ইভিনিং ইন প্যারিস, ऐसा मौका फिर कहाँ मिलेगा, আপনি গান গাইবেন সেখানে। এগুলো স্বপ্ন নয় নিত্যানন্দ বাবু, দিস ইজ লাইফ। আপনারও হবে, বিশ্বাস করতে হবে। আপনি ভগবান দেখেছেন? দেখেননি তো? আপনি ফুল বলতা দেন তো? তাহলে কেন দেন? বিশ্বাস করে। আপনি কোনো বাসে চড়েছেন? বাসে উঠেছেন কখনো? দেখেছেন ড্রাইভারের লাইসেন্স আছে কি না? তাহলে ওঠেন তো কী করে? বিশ্বাস করে। বিশ্বাসে মিলায় বস্তু। সো তাহলে যখন 10,000 মানে মাসে 1 লাখ টাকা প্লাস রোজগার হবে এবং আপনার একটা অর্গানাইজেশন তৈরি হবে, আপনি
অ্যানুয়াল লিডারশিপ বোনাস পাবেন, বিদেশে বেড়াতে যাবেন, এরকম 3টে লোককে যদি আপনি ব্যবসাটা শিখিয়ে দেন, এবারে এমারেল্ড, মাসে 3 লাখ টাকা রোজগার আছে। 16 তারিখ চুচুড়াতে হবে আপনার কি হবে, আমাদের 16ই মার্চ আমাদের এখানে রবীন্দ্র ভবনে বিজনেস বিল্ডিং সেমিনার হবে, আসবেন, সেখানে এসে দেখবেন। একজন আসবে ডায়মন্ড, ঠিক আছে, কৌশিক শুভা, দেখে নেবেন। দে আর ফ্রম কলকাতা, আমারই বন্ধু, আমরা একসঙ্গে সায়েন্স কলেজে পড়তাম। তাহলে কি ব্যবসাটা কি, কিছু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, সেগুলো দিয়ে স্টার্ট করতে গেলে আপনার ইনিশিয়াল কোনো ইনভেস্টমেন্ট লাগে না, আপনি আগে ব্যবহার করুন, ভালো না লাগলে ফেরত দিয়ে দিন। আপনাকে একজন হেল্প করবে ব্যবসাটা বিল্ড করতে, এবং এটা যদি সঠিকভাবে আপনি বছর 2 কাজটা করতে পারেন, আপনি মিনিমাম একটা ভালো ইনকামের দিকে আপনি এগিয়ে যাবেন। ক্লিয়ার দাদা? এটা গ্যারেন্টেড, একদম গ্যারেন্টেড। যদি আপনি কাজ করেন গ্যারেন্টেড, কাজ না করলে আমিও কিছু জানি না, আপনিও কিছু জানেন না। ঠিক আছে? আমি কি পারবো? আপনার ছেলে যদি স্কুলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা আমি কি পাস করতে পারবো, কি বলবেন? করবো, পড়াশোনা করলে, ব্যবসাটা করলেই হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। সো ব্যাক টু হোম।